أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলহামদুলিল্লাহ। আলামিন হ্যাঁ। ভালো লেগেছেন। হুম, হুম, আল্লাহু আকবার। হুম। আলহামদুলিল্লাহ। সাউন্ড আর একটু যদি বাড়ানো সম্ভব হতো। আমার আহ, আচ্ছা, আমি একটু কথা বলছি, এরপরে দেখেন আর কি। সাউন্ড তো মোটামুটি ফুল বানানো। আমার আওয়াজ কি আরো বাড়াইতে হবে? আওয়াজ কিনা বুঝতেছি না, তবে মানে এখানে অনেকে কমেন্টে লিখছে তাদের নাকি মানে সমস্যা হচ্ছে। আপনারা কি হেডফোন ব্যবহার করেন? হেডফোন ব্যবহার করলে মোটামুটি আশা করছি শোনা যাবে। সাউন্ড বক্স বা হেডফোন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। অনেকের মনে হয় নাই ওস্তাদ হেডফোন, এই জন্য বলে। ভাই, আপনারা আমার জন্য একটু কষ্ট করেন। না ওস্তাদ, আপনার সাউন্ড মাঝে মাঝে ঠিক থাকে, কিন্তু মানে অনেক সময় দেখি কমে যায় এটি। আচ্ছা, সালামের আদব। আমরা সালাম নিয়ে পড়ছিলাম। প্রত্যেক মুসলিমকে সালাম করতে হবে, হোক তিনি পরিচিত কিংবা অপরিচিত। প্রত্যেক মুসলিমকে সালাম করা।
অধিকাংশ হাদিসে আসছে আফশুস সালাম, সালামকে, সালামের প্রচলন ঘটানো, একে অপরকে দেখলেই সালাম দেওয়া, এটা আমাদের সমাজে প্রচলন করা। সালামের ক্ষেত্রে সবসময় চেষ্টা করা আগে সালাম দেওয়া। আমরা অনেকে ভাব নিয়ে থাকি, সমাজের মধ্যে দেখা যায় যারা একটু ধনী টাইপের লোক অথবা নেতা টাইপের লোক, এরা সবসময় চিন্তা করে যে এদের এরা শুধু সালামের উত্তর নিবে, সালাম দিবে না। এই জন্য আমাদেরকে আগে সালাম দিতে হবে, এটা অভ্যাস করা। আগে সালাম দিলে অনেকগুলো ফায়দা, এর মধ্যে একটা হচ্ছে কিবির, অহংকার, দিলের মধ্যে অহংকার এটা থাকে না। এই জন্য এটার প্রচলন ঘটানো। আল্লাহ। আচ্ছা, গত গত দর্শের একটা বিষয় রয়ে গিয়েছিল, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, এই বিষয়টাতে, এই বিষয়ে আপনারা তাফসীর ইবনে কাসির, কাশশাফ, মাআরিফুল কোরআন, এগুলোতে আপনারা দেখবেন قد جئناك بآية من ربك, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হয়, তো ঘটনা এটা শোনাচ্ছিল মূসা এবং হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজন যখন ফিরআউনের গেটে দাঁড়িয়ে থাকলেন, ভিতরে যাওয়ার অনুমতি চাইলেন, তো ফিরআউনকে গিয়ে বলা হলো যে দুইজন ব্যক্তি আসছে। তখন ফিরআউন বলল যে ঠিক আছে, তাদেরকে আমার নিকট নিয়ে আসো। তো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এরা দুইজন ফিরআউনের সম্মুখে দাঁড়ালেন। তো তারা যা বললেন ফিরআউন তার উত্তর দিলেন, এবং কোরআনে যে আয়াতটা আসছে কদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিক, আমরা তোমার প্রতিপালকের পক্ষ হতে মুআজিজা ও নিদর্শন তো নিয়ে তোমার নিকট এসেছি। সালামু আলা মান ইত্তাবা আল হুদা, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করিবে তার জন্য নিরাপত্তা। অর্থাৎ হে ফিরআউন, যদি তুমি হেদায়েত অনুসরণ করো তবে তোমার জন্য নিরাপত্তা। একইভাবে আপনারা বুখারীতে পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোম সম্রাট হিরাকল এর নিকট যেই পত্র লিখিয়াছিলেন, এটার শুরুতে একটা লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা হিরকি। এই যে হিরাকেল, বা আমরা যেটা বলি হিরাকল, এর প্রতি যখন চিঠি লিখছিলেন তখন সেখানেও লেখা ছিল সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। এরপর মুসাইলামা কাজ্জাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তার নিকট পত্র লিখেছিল, তখনও এই একই বিষয় লিখেছিলেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। তো এই জন্য অমুসলিমদের ক্ষেত্রে নবী, নবীদের যখন সাক্ষাৎ হইতো বা চিঠি লিখতেন, তখন এটাকে উল্লেখ করতেন। অর্থাৎ যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে তার জন্য নিরাপত্তা, এটা তাদেরকে বলার উদ্দেশ্য। আরো অনেক হাদিস আছে, আপনারা চাইলে রেফারেন্স আমি দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এই হচ্ছে বিষয়, বুঝে আসছে ভাই? الحمد لله أستاذ جي. ঠিক আছে, এখন দেখেন মজলিসে আসা,
এবং মজলিস থেকে যাওয়ার সময় সালাম। মজলিসে যখন আপনি আসবেন এবং মজলিস থেকে যখন আপনি যাবেন তখন সালাম দেওয়া। যারা মজলিসে বসে থাকবেন তারা সালাম দিবে না, যিনি আসবেন উনি কি করবেন? সালাম দেবেন। ছোটদেরকে সালাম দেওয়া। আমরা যখন রাস্তাঘাটে চলি দেখবেন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, এই সমস্ত বাচ্চা যারা আছে এদেরকেও সালাম দেবে। কেন? তারা উদ্বুদ্ধ হবে, সালামটা শিখে তারা উদ্বুদ্ধ হবে, তাদের একটা প্রচলন ঘটবে সমাজের মধ্যে এবং তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। এই জন্য ছোটদেরকে সালাম দিবেন, আর ছোটরা বড়দেরকে সালাম দিবেন। এর দ্বারা ইহতেরাম প্রকাশ পায়, আর বড় ছোটদেরকে সালাম দিলে স্নেহ প্রকাশ পায়। কেউ ঘুমিয়ে থাকলে আস্তে সালাম দেওয়া। কেন? কারণ ঘুমন্ত ব্যক্তি ভয় পেয়ে যেতে পারে, এই জন্য আস্তে সালাম দেওয়া। যদি উঠে তাহলে তো উঠলোই, আর না হলে তার মাথায় মলে দেওয়া, যদি উঠানোই মাকসাদ থাকে, সে যদি বলে থাকে। সালাম পুরো দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সম্পূর্ণ বলা। এখন দেখেন মুসাফাহা, এই যে মুসাফার আদব, আগে সালাম দেওয়া তারপর মুসাফা করা। মুসাফার ক্ষেত্রে আগে আগে হাত বাড়িয়ে দেওয়া। মুসাফা করার সময় আল্লাহ তাআলার প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। স্বাভাবিকভাবে আমরা সালাম দিয়ে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, আর এর মধ্যে কি হাত আমরা বাড়িয়ে দিই। তো উভয় দিক থেকে আওয়াজ আসে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ বলা। মুসাফা করার সময় মাগফিরাতের দোয়া করে বলা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কাউকে বিদায় দেওয়ার সময় মুসাফা করা, যখন আমরা কাউকে বিদায় দিব, হাত ছাড়ার ক্ষেত্রে নিজে থেকে আগে না ছাড়া, যিনি চলে যাচ্ছেন চেষ্টা করা যার তাড়াহুড়া বেশি সেই যেন ছেড়ে দেয়। অনেক সময় একজন মহাব্বতের মানুষ দেখা হয়েছে, তো হাত ধরছে আর ছাড়তে চাইতেছে না, তাড়াতাড়ি ছাড়েন, কাজ আছে, কষ্ট পেয়ে যেতে পারে। জি। মাগফিরাতুদ দোয়া এটার অর্থটা কি? ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। ও ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ জি তাআলা ওস্তাদ। আমাদেরকে এবং তোমাদেরকে ক্ষমা করুন। এখন আসেন অজুর। অজুর দোয়া, অজুর শুরুতে বিসমিল্লাহ বলা। অজুর মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়বেন এবং অজুর বাইরেও এটা পড়বেন। আল্লাহুম্মা গফির লি যামবি, হে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দিন। ওয়াসসি' লি ফি দারি, আমার জন্য আমার বাসস্থানকে প্রশস্ত করে দিন। ওয়া বারিক লি ফি রিজকি, এবং আমার রিজিকে বরকত দিয়ে দিন। পড়েন আল্লাহুম্মা গফির লি যামবি আল্লাহ اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وأوسع لي في داري وبارك لي في رزقي। وبارك لي وبارك في لي في رزقي رزقي এটা মুখস্থ করে ফেলবেন, এটা পড়বেন। ওযু করার সময় প্রত্যেকটা অঙ্গ দোয়ার সময় আলাদা আলাদা একটি দোয়া আছে। এই দোয়া পড়তে থাকলে দেখবেন যে আপনি যখন মসজিদে ওযু করতে বসবেন,
যখন এই দোয়া, সবগুলো দোয়া পড়বেন আর রুজু করতে থাকবেন, দেখবেন যে পিছন থেকে আপনাকে ধাক্কা দিয়ে দিছে। আর সেটা যদি মাগরিবের সময় হয় তাহলে তার কোনো কথাই নেই। বুঝেছি। প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় দোয়াগুলো আপনি পড়তে পারেন। এগুলো আলাদা বিস্তারিত আপনি বই পাবেন। তুহফায়ে সুন্নাহ একটা বই আছে, অনেক ছোটকালে পড়েছিলাম। সেগুলো দিয়ে মুহিসুন্নাহ আল্লাহ মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ উনি লিখেছিলেন তুহফায়ে সুন্নাহ, ওটার মধ্যে পেয়েছিলাম আমি। তো আমি পেয়েছি তাবলিগে দিন একটা বই থেকে। আচ্ছা, তো প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আপনি এটা যখন বাড়িতে আহ করবেন তখন আপনি পড়তে পারেন, সমস্যা নেই। বাকি অজুর মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়া। একটা মানুষের জীবনে কয়টি জিনিসের প্রয়োজন লাগে দেখেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আমার বাসস্থানটা যেন প্রশস্ত করে দেন, আমার রিজিক যেন বৃদ্ধি করে দেন। এরপরে আর একটা মানুষের চাওয়ার কিছুই থাকে না। কারো যদি একটা বাসস্থান হয়ে যায়, আর রিজিকের মধ্যে আমরা মনে করি শুধু খাবার না, রিজিকের মধ্যে কিন্তু সন্তানাদি, স্ত্রী, বাসস্থান, তারপর হচ্ছে আর্থিক সব কিছু চলে আসে রিজিকের মধ্যে। তো আল্লাহ তাআলা যদি রিজিকে বরকত দিয়ে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এই জন্য ওজোর মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ। আচ্ছা, ওযু শেষে আমরা পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন। কালিমা শাহাদাত আর ওযুর দোয়ার মধ্যে পার্থক্য আছে। কালিমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটাই। ওযুর দোয়ার মধ্যে শুধু এতটুকু বাড়তি, এটা হচ্ছে ওয়াহদাহু লা শারীকা লাহ। পার্থক্যটা বুঝেছেন? পার্থক্যটা কি বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আচ্ছা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোকদের অন্তর্ভুক্ত করে দিন। এটা পড়বেন, এটা প্রত্যেকেই পড়বেন। এখন দেখেন পোশাকের সুন্নাত, আমরা যে পোশাক পরি, সাদা রঙের পোশাক পরিধান করা, আপনি দেখবেন সাদা রঙের পোশাকগুলো একটু অন্যরকমই হয়। আল্লাহ। তো সাদা রঙের পোশাক পরিধান করা। 2 নাম্বার, জামা, পাঞ্জাবি ইত্যাদি আমরা যেটাই পরি, গেঞ্জি, প্রথমে ডান হাত প্রবেশ করানো, তারপর বাম হাত দিয়ে পরা। এমনিভাবে পায়জামা, সালোয়ার ইত্যাদি প্রথমে ডান পা, পরে বাম পা দিয়ে পরবে। আমাদের বাচ্চাদেরকে যদি আমরা ছোটবেলা থেকেই এদেরকে ডান বা আর বাম বোঝাইতে পারি তাহলে তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। ছোটবেলা থেকেই তাদেরকে এই ডান বামে অভ্যস্ত করা, ডান হাত দিয়ে খাবার খাওয়া, ডান দিক দিয়ে চলা, প্রথমে ডান পা ঢুকানো, প্রথমে ডান হাত ঢুকানো, ডান পা কোনটা বাম পা কোনটা, সব কাজের ক্ষেত্রে ডান হাত দিয়ে আগে শুরু করা, ডান দিক থেকে শুরু করা। এই ডান আর বাম এটা আমরা আমাদের সন্তানের দিকে ছোটবেলা থেকে অভ্যস্ত করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আমরা করবো তো অনেক ফায়দা হয় বাচ্চাদের ক্ষেত্রে।
আচ্ছা, এরপর পুরুষদের পায়জামা লুঙ্গি ইত্যাদি টাকনোর উপরে রাখা আর মহিলাদের টাকনোর নিচে রাখা। আমাদের সমাজে এখন হয়েছে উল্টা, পুরুষদের পায়জামা লুঙ্গি থাকে টাকনোর নিচে আর মহিলাদের থাকে উপরে। এখন ইল্লা মাশাআল্লাহ কিছু লোকদের দেখা যায় ফ্যাশনের জন্য হোক আর যে জন্য হোক টাকনোর উপরেই পড়ে, তাও তো পড়ে। ওইটা আবার বেশি উপরে, হাঁটু থেকে একটু নিচে। আল্লাহ, আমি যখন এক মসজিদে জুমা পড়াই, তো 6 মাস জুমা পড়াইতে পারছি, এরপর আর সৌভাগ্য হয় নাই। এক মসজিদে পড়িয়েছিলাম 2 মাস, আর এক মসজিদে মনে হয় 4 মাস। এরপর আর ইন্টারভিউ দেয়নি কোনো, আর ইচ্ছা নাই আর। তো একবার আলোচনা করছিলাম হায়া নিয়ে। হায়া, হায়াটা কেন ইমানের সাথে সম্পৃক্ত, এই বিষয়টা আমাদের খুব মানে কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের অনেক সময় কারণ বুঝে আসে না। এর মধ্যে একটা হচ্ছে হায়া, এটা কেন ইমানের সাথে সম্পৃক্ত। পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কেন ইমানের সাথে সম্পৃক্ত। তো হায়া নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে এই যে যেই সমস্ত ছেলে পেলেরা আপনার আর হাঁটুর উপরে যে প্যান্ট, হাফ প্যান্ট যেটা আমরা বলি, এটা পরে ঘুরে বেড়ায় বাইক নিয়ে, নিজের রান দেখায় ঘোরায়। এই أعوذ যে রান দেখায় সে মানুষকে রান দেখাইতেছে, ঘুরতেছে, এইটার দ্বারা তার কি ফায়দা দিচ্ছে? সে কয় টাকা মানে তাকে কি এমন কেউ পুরস্কৃত করার ঘোষণা দিচ্ছে যে তুমি রান, নিজের রানটাকে দেখাও, তোমাকে পুরস্কৃত করা হবে? সে তার হায়াকে এমন ভাবে সমাজের মধ্যে প্রকাশ করছে যে সে বেহায়া, যে আমরা বলি, লজ্জা ছাড়া। কারো যদি এটাতে সে অভ্যস্ত হয়ে যায়, সে যদি এটাতে কমফোর্ট ফিল করে যে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরলে আমার কাছে খুব ভালো লাগা কাজ করে, তাহলে তার ঈমানের অবস্থা কোথায়, এটা আমরা এতটুকুতেই বুঝতে পারি। সে যদি আমার ছোট ভাই হয়, সে যদি আমার ভাগনা ভাইগনা হয়, ভাতিজা হয়, যেই হোক, তাকে এটা বোঝানো, এই যে রাম প্রকাশ করে খোলা রেখে যে আমি ঘুরতেছি, এর মধ্যে ফায়দা কি হয়? মানুষ আমাকে ভালো বলতেছে না খারাপ বলতেছে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে সতর ঢাকা, এটা ফরজ। প্রতিটা মুহূর্তে সে ফরজ তরকের গুনাহকে আম করে বেড়াচ্ছে। এক তো সে নিজের সতর্কে খোলা রাখতেছে, এটা একটা গুনাহ। দ্বিতীয়ত সে এটাকে আম ভাবে প্রকাশ করতেছে, এটা আর এক গুনাহ। এই জন্য ভাই বিষয়টা যদিও আমরা ফ্যাশন হিসেবে দেখি, কিন্তু পশ্চিমারা আমাদেরকে এমন কিছু বিষয় আমাদের সামনে প্রেজেন্ট করছে যেটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। এর মধ্যে এটা একটা ফ্যাশন। এই জন্য এই সমস্ত ছেলেপেলেদেরকে দেখলে এটা বলবেন। তো এই হায়া নিয়ে যখন আলোচনা করেছিলাম, এর পরের জমায় আমি চিঠি পাইছিলাম আর কি, মনে হয় এটা হঠাৎ। আচ্ছা, যাই হোক, তো এই জন্য এই বিষয়টা খেয়াল করা যে আমার ছেলে অথবা আমার ভাতিজা অথবা আমার ভাগিন, একটা জিনিস চিন্তা করেন, ওই মানে এখন বর্তমান ছেলেপেলেরা যেইভাবে বাইক চালায় এবং অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেশি। ওই অবস্থায় যদি তার অ্যাক্সিডেন্ট হয়, সে ফরজতরক অবস্থায় তার অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন অবস্থায় যে এমন একটা বিষয়ের সাথে তার অবস্থা সম্পৃক্ত যেটা ইমানের সাথে সম্পৃক্ত।
জন্য এই বিষয়টা খেয়াল রাখা। আর যে রাস্তায় হাফ প্যান্ট পরে ঘুরে সে নামাজ পড়ে না, কিভাবে পড়বে? আল্লাহ, আমি তো একবার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেলে গিয়েছিলাম। তো এক ব্যক্তি তার ওয়াইফকে নিয়ে আসছে ডাক্তারের কাছে হাফ প্যান্ট পরে। আমি ওই ভাইকে খুব বুঝাইলাম, আমরা যাদেরকে এই অবস্থা দেখবো তাদের সাথে কথা বলবো, বিভিন্ন পরিচয় পরি সবকিছু জেনে এরপরে আমরা শেষের দিকে গিয়ে তার এই বিষয়টা আমরা আলোচনা করতে পারি। দাওয়াতের আঙ্গিকে এই বিষয়টা আমাদের খেয়াল রাখা। এবার আসেন বোনদের ক্ষেত্রে। দেখেন, বোনদের বিষয়টা এমন, এই সমাজের বোনরা কারা? আমাদেরই কারো না কারো বোন, কারো না কারো ভাতিজা, ভাতিজি, কারো না কারো ভাগ্নি, এরাই তো। এদের প্রত্যেককে আমরা সতর্ক করব। আমাদের বর্তমান যুগের একটা সব থেকে বড় সমস্যা, আমাদের মেয়েদেরকে আমরা ওভার স্মার্ট বানাতে গিয়ে, ওভার এডুকেটেড করতে গিয়ে সমস্যা হচ্ছে কোথায়? এদের বয়স 25, 27, 28 পর্যন্ত হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। বিষয়টা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, হয়তো অনেকেই খেয়াল করেছেন। অহরহ এই বিষয়টা হচ্ছে। যেই সময়ের কাজ ওই সময় যদি আমরা না করি, তাহলে এটার জন্য আমাকে পরবর্তীতে পস্তাতে হবে। আমাদের মায়েরা আজকে মেয়েদেরকে পড়াশোনা, মানে এই যে বিষয়গুলোতে অধিক ব্যস্ত করে রাখায়। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই জরুরি, তবে সেটা বিয়ের পর হোক না। মেয়েরা, আমাদের বোনরা যদি ডাক্তার না হয় তাহলে আমাদের স্ত্রীরা যাবে কার কাছে? অবশ্যই তাদের পড়াশোনা দরকার, সবকিছু দরকার, তবে সময়ের কাজ সময়ে করে নেওয়া। বর্তমান পৃথিবীতে মেয়েদের সংখ্যা কিন্তু পুরুষদের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। জি ওস্তাদ জি। ভালো ছেলে পাওয়া এটা কঠিন বর্তমানে, কিন্তু অধিকাংশ মেয়েদের 25, 27, 30, 32, 33 এটা হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। এই জন্য সময়টা সময় করে নেওয়া। আপনি দেখবেন এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখবো, হাত মোজা পরা, পা মোজা পরা, বোরকা পরা, এটার মধ্যে কিন্তু এক ধরনের ধোঁকা আছে। মানে হাত মোজা আর পা মোজা পরলেই যে আমরা দিনদার মনে করে ফেলি, বিষয়টা কিন্তু এমনও না। দিনদারি এটা অনেক বড় জিনিস, ফ্যাশনেবল দিনদারি না হওয়া। এই জন্য আমাদের ভাগ্নি ভাতিজি যারাই আছে, আমাদের পরিচিত আমাদের বোন যারাই আছে, এদেরকে বলা একদম নিচে কাপড় পরা, পর্দার বিষয়টা ভালো করে বোঝানো। তো যাই হোক, এরপর দেখেন কাপড় পরিধানের দোয়া পড়া, পোশাক খোলার সময় বিসমিল্লাহ পড়া। পোশাক যখন আমরা খুলবো, খোলার সময় বাম দিক থেকে শুরু করা, প্রথমে বাম হাত বের করা, তারপর ডান হাত, এভাবে প্রথমে বাম পা,
তারপর ডান পা বের করা, জুতা স্যান্ডেল প্রথমে ডান পায়ে পরিধান করা, তারপরে বাম পায়ে, আর খোলার সময় বাম পা থেকে খোলা, তারপর ডান পা থেকে খোলা। আল্লাহ। আচ্ছা, এখন আসেন আযান এবং ইকামত। আমাদের মুসলিমদের, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি দুর্বলতা। বিশেষ করে আমরা যখন কোথাও ঘুরতে যাই, বিভিন্ন বাস যখন কোথাও থামায় হোস্ট হোটেলে, অথবা আমরা যখন কোথাও ঘুরতে যাই আশেপাশে মসজিদ নাই বা নিজেরাই যখন জামাতে নামাজ পড়তে চাই, তখন এই বিষয়গুলো দেখা যায়। সর্বপ্রথম তো একজন মুসলমান হিসেবে তার এতটুকু যোগ্যতা থাকার দরকার ছিল যে ইমামের অনুপস্থিতিতে সে নামাজ পড়াইতে পারবে। এটা প্রত্যেকটা মুসলিমের এতটুকু যোগ্যতা থাকা এটা আবশ্যক। কি বলেন আপনারা? জি অবশ্যই ওস্তাদ জি। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এমন, আমরা মুয়াজ্জিন সাহেবের অনুপস্থিতিতে অথবা কোথাও যখন আমরা আলাদা করে জামাত করি, আমরা একামত পর্যন্ত দিতে পারি না সঠিক শুদ্ধ ভাবে। একামত কিভাবে দিতে হয় সেটাও আমাদের অনেক সময় জানা হয় না। মুয়াজ্জিন সাহেবের অনুপস্থিতিতে আমি আজান দিব, এই সাহসটুকু আমার হয় না, অথচ আমি নিজেকে মুসলিম দাবি করছি। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজান এটা শেয়ার। এখানে আজান শব্দের মূল অর্থ ডাকা, আদিনা, আহ্বান করা, আল ইজন, ঘোষণা করা, যার মূল উদ্দেশ্য হলো অবগত করানো। শরিয়াত নির্ধারিত আরবি বাক্যসমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চ কণ্ঠে নামাজে আহ্বান করাকে আজান বলে। ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশের জন্য এটি মুসলিমদের প্রথম ডাকধ্বনি। দিনের নির্ধারিত সময়ে ওয়াক্ত অনুযায়ী একজন মুয়াজ্জিন আজান দেন। 5 ওয়াক্ত নামাজের জন্য দৈনিক 5 বার মিনার থেকে উচ্চস্বরে আজান দেওয়া হয়। আজানের বাক্যগুলো আমরা সবাই শিখে নেব। আল ইকামাত, আকামা ইউকিম। ইকামত হচ্ছে নির্দিষ্ট জিকিরের মাধ্যমে সালাত আরম্ভ হওয়ার ঘোষণা দেওয়া। ইকামতকে দ্বিতীয় আজান বা দ্বিতীয় আহ্বান বলা হয়। ইকামত নামে পরিচিত দ্বিতীয় ডাকধ্বনিকে মসজিদে উপস্থিত থাকা লোকদের নামাজের শুরুর জন্য কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একজনের পক্ষ থেকে আহ্বান জানানো হলো ইকামত। অর্থাৎ আজান হচ্ছে সময়ের ঘোষণা দেওয়া, আর ইকামত হচ্ছে সালাত আরম্ভের ঘোষণা দেওয়া। উভয় সময় মুসলিমদের কাজ হচ্ছে আজান ও ইকামতের কথাগুলোকে সাক্ষ্য দেওয়া, যাকে আজানের জবাব দেওয়া বলা হয় বা আজানের জবাব বলা হয়। আজান দেওয়ার অনেকগুলো ফজিলত আছে। এর মধ্যে একটা হচ্ছে, কেউ যদি ইখলাসের সাথে আজান দেয়, এটা আল্লাহ তাআলার জন্যই যদি কেউ দিয়ে থাকেন, তার এই আজানের আওয়াজ, বুখারীর হাদিস আপনারা পাবেন, তার এই আজানের আওয়াজ যতটুকু এলাকার যতটুকু অংশ পর্যন্ত পৌঁছে যাবে, যেই পর্যন্ত যাবে কাল কিয়ামতের ময়দানে, সেই অংশটুকু তার পক্ষে সাক্ষী দিবে, হ্যাঁ উনি এই ব্যক্তি যিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার,
কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর গলা সবার থেকে উঁচু থাকবে। এরা কারা? যারা মানুষকে নামাজের দিকে ডাকতো, মুয়াজ্জিন যাদেরকে আমরা বলি। অথচ এদের এত ফজিলত, কিন্তু আজকে আমাদের সমাজে সব থেকে অবহেলিত এই শ্রেণীর মানুষ। এসে মুয়াজ্জিন সাহেব ঝাড়ুটা দেন নাই, এটা করেন নাই, ওইটা করেন নাই। এখানে আমাদেরও কিছুটা দোষ আছে। মসজিদকে আমরা যদি ফ্রি সার্ভিস দিতে পারতাম, তাহলে আমাদের শান মান দুইটাই আলা তবকার থাকতো। কিন্তু বেতনভুক্ত হওয়ার কারণে সমাজের জাহেল লোকেরা আজকে তাদের উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে তাদেরকে কটু কথা বলে। একটা জিনিস আমরা মনে রাখবো, দেখেন, মসজিদের সাথে যে সমস্ত ব্যক্তিরা সম্পৃক্ত থাকেন তারা ফেরেশতা থাকেন না, তাদের ভুল থাকে। কয়েকটা বিষয় আমি আমার সাথে অনেকেরই একমত হয় না, বা তারা একাত্ম প্রকাশ আমার মতের সাথে তাদের মত মিলেও না। এর মধ্যে একটা হচ্ছে, অনেক মসজিদে মক্তব পড়া এটা ভালো জিনিস, কিন্তু মক্তবে বালেগা মেয়েরা আসে পড়ার জন্য। এটার সাথে আমি কোনোভাবেই, মানে এই বিষয়টা আমি কোনোভাবে মানতে পারি না, এটা জায়েজ না। স্যার গ্রামে গঞ্জে বেশি এটা। জি হুম, অবশ্যই জায়েজ নেই। এটা অনেক আসে। পর্দার বিষয়টাকে ইদানিং বেশি মানে গুরুত্বহীন মনে করা হয়। এখন এরা মনে করে যে বাচ্চা আছে, সমস্যা নেই, এটা পড়তে চায়, মসজিদে যায় আসে, এইভাবে মানে যিনি পড়ান তার চলাচল একটা চলে। রেসপন্সিবিলিটি আছে অবশ্যই ওস্তাদ জি। 2 নম্বর বিষয় হচ্ছে, অধিকাংশ মসজিদের মুয়াজ্জিন সাহেবরা পানিতে ফু দেয়, বিভিন্ন কাইতন পড়ে দেয়, এবং এর বিনিময়ে টাকাও গ্রহণ করে, মানুষ এটাতে আস্থা নেয়। এটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগে। এখানে আত্মমর্যাদার কমতি আছে, মানুষকে উৎসাহ দেওয়া। যেমন আমি যে মসজিদে, যতগুলো মসজিদে খতিবের দায়িত্বে ছিলাম, আমার মনে পড়ে না আমি কারো পানিতে ফু দিছি এবং কাউকে কাইতুন করে দিছি। আমার কাছে যখন নিয়ে আসছে তখন আমি বলছি, ভাই আমি এটা পারি না, আমি তাবিজ দিতে পারি না, তাবিজে যে কি করে দেয় আমি সেটাই জানি না। মানুষকে উদ্বুদ্ধ করা, কোরআনে আছে, হাদিসে আছে, আপনি কেন পড়েন না? আপনি কেন মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবদের নিকটে আসেন? একজন বাবা মা যে আবেগ, যে অনুভূতি, যে ভালোবাসা নিয়ে সন্তানকে ফালাক, নাস, ইখলাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে ফু দিবে, 200 মুয়াজ্জিন সাহেব যদি এই ফু দেয়, সেটার তুলনায় তো বাবা মার যে ফু দেওয়া সন্তানকে, ওটা তো অনেক বেশি। এবং বাবা মার দোয়া, বাবা মার যে ঝাড়ফুঁক করা, এটা আল্লাহ তাআলা তো পছন্দনীয়, যে বাবা মা সন্তানের জন্য ঝাড়ফুঁক করতেছেন, পেরেশান হচ্ছেন, দোয়া করতেছেন। সমাজে প্রচলন তো এটা ঘটানোর দরকার ছিল, কিন্তু আমরা কি করছি? আমাদের মুখে করছি যে
এরা আসুক আমাদের কাছে, এর দ্বারা আমাদেরও কিছু পকেট ভারী হয়। এই জিনিসটার বিপক্ষে আমি। 3 নাম্বার, মিলাদকে আম করা, দাওয়াত দিলেই চলে যাওয়া, এটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়। দেখেন, আমি একটা মানুষকে চিনি না, জানি না, সে হারাম খায় না হালাল খায় জানি না, আমি চলে গেলাম তার বাসায়, এর দ্বারা আত্মমর্যাদা কমে যায়, এবং সে যদি হারাম কামায় তাহলে আমরা ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি মনে হয় একদিন আপনাদের এই দ্বারা আলোচনা করেছিলাম, বাসা বাড়ি থেকে যে খাবার আসে এই বিষয়ে, না বলেছিলাম না আপনাদের? বলছি নাকি? ওস্তাদ সেভাবে মনে পড়ছে না। আমাদের এই সমাজে অধিকাংশ মসজিদে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের খাবার আসে বিভিন্ন বাসা থেকে। 30 দিন 30 জনের বাসা থেকে আসে। চিন্তার বিষয় হচ্ছে, সমাজে যেভাবে প্রত্যেকটা ঘরে ঘরে কিস্তি, সুদ, হারামের যে যেইভাবে প্রচলন ঘটতেছে, প্রত্যেকটা পরিবার কেউ না কেউ কিস্তির সাথে, সুদের সাথে, হারামের সাথে সম্পৃক্ত হয়ে আছে। আমি মসজিদের ইমামকে খাবার খাওয়াচ্ছি, সেটা হালাল না হারাম, মসজিদ কমিটি সেটা যাচাই করতেছে, না ইমাম সাহেব না মুয়াজ্জিন সাহেব? হারাম খাবার যদি আমার মসজিদে আসে বাসা থেকে, এই হারাম খাবার যদি একজন ইমাম খায়, ইমাম সেই ইমাম আবার নামাজ পড়াচ্ছেন মসজিদে, না ইমামের ইবাদত কবুল হচ্ছে না মুসল্লিদের, তাহলে ওই এলাকার কি অবস্থা? বর্তমানে যা এখন অবস্থা তাই। এখন অনেকের মধ্যে একটা কোশ্চেন আসবে যে ইমাম সাহেবরা তো না জেনে খাচ্ছেন, বা মুয়াজ্জিন সাহেবরা তো না জেনে খাচ্ছেন, জানার চেষ্টা করেছেন ওনারা যে এই খাবার কোত্থেকে আসে? ওস্তাদ জি ওনারা জানে। যার বাসা থেকে আসে সে হালাল খায় না হারাম খায়? আমাদের এই জাস্টিফাই করার সময় নাই। আসতেছে, খাচ্ছি, বাস, চলতেছে। এই হচ্ছে হালাত আমাদের। এই জন্য এই বিষয়গুলো থেকে খুব সতর্ক থাকা। আমার সাথে কমিটির সাথে দ্বন্দ্বটা লাগতো দুইটাই শুনে। একটা হচ্ছে কথা নিয়ে, আর একটা হচ্ছে দাওয়াত নিয়ে। কারণ আমি দাওয়াত কবুল করতাম না, কারণ ভাই সমাজের মধ্যে আপনি প্রভাবশালী ব্যক্তি হইছেন, প্রভাব ছড়াইছেন, একটা মসজিদের কমিটিতে আসছেন, সভাপতি হইছেন, সেক্রেটারি হইছেন, আমি তো আপনার সম্পর্কে জানি আপনার ইনকাম সোর্স কি। আমি জেনে শুনে কেন আপনার বাসায় দাওয়াত খাবো? অনেকে বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে দাওয়াতে না গেলে, এটা হয় ওইটা হয়। ভাই একটা জিনিস আমাদের সব সময় মনে রাখা, আমাদের সব জিনিসের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে। এটার জন্য যা যা করা দরকার সব করতে হবে। আয়াত বলেন, হাদিস বলেন, অসংখ্যবার এই একটা কথাই আসছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা। এখন আমাকে হারাম খাওয়াবে, আমি একটা দোহাই দিয়ে গেলাম, তার হারাম খাইলাম। ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। আজকে আমরা হালাল খাই না, যার কারণে আমাদের ইবাদত কবুল হয় না, আর আমরা বলি এত দোয়া করি এত দোয়া করি, আল্লাহ তো কবুল করে না। এই জন্য ভাই দাওয়াতের ক্ষেত্রে সব থেকে বেশি সতর্ক থাকা, আমি দাওয়াত খাচ্ছি কার বাসায় খাচ্ছি, তার হালাল ইনকাম না হারাম ইনকাম, তার পরিবারের সদস্যরা কি দায়ুস কিনা।
এই বিষয়গুলো আমাকে জেহেনে রাখা। আমরা তো আমভাবে একটা হাদিস বলে দেই, দাওয়াত গ্রহণ করা এটা সুন্নাত, দাওয়াত দেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। হ্যাঁ, অবশ্যই সুন্নত। কিন্তু আল্লাহ রসুল কি ফাহেসা যারা আছেন হারাম খাবারের ক্ষেত্রে কবুল করছেন? এরকম পাবেন? কোথাও তো পাইনি আমরা। তো এই জন্য ইবাদতকে খাঁটি করতে হলে সর্বপ্রথম এই জায়গাটা ফোকাস করা, আমি যে খাবার খাচ্ছি সেটা হালাল বা হারাম। এই জন্য ওই বিষয়টা খেয়াল রাখা। দেখা যায় মসজিদ কমিটি সুদের সাথে জড়িত, তাদের থেকে বেতন নেওয়ার ব্যাপারে আপনার মতামত কি? এখানে দেখেন, আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন সেই প্রতিষ্ঠান কোনো না কোনো ভাবে লোনের সাথে জড়িত। আপনি কি করছেন? সেই প্রতিষ্ঠানে চাকরি করছেন। এখন সেই প্রতিষ্ঠান যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে, ব্যবসায়িক হোক যে কোনো জিনিসই হোক, আপনি যে চাকরি করছেন আপনাকে যে তারা বেতন দিচ্ছে, আপনি নিচ্ছেন, আপনি কিসের বিনিময়ে বেতন নিচ্ছেন? আপনার কাজের বিনিময়ে। মসজিদ কমিটি থেকে যারা বেতন নিচ্ছেন, অধিকাংশ মসজিদ কমিটির ইমাম সাহেবের যে বেতন থাকে সেটা সাধারণ জনগণের অনুদান, যেটা প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকে। ইমাম সাহেব এবং খতিব সাহেবের জন্য সর্বপ্রথম এই কথা বলা, আমাকে আপনারা যে হাদিয়া দিবেন সেটা অবশ্যই হালাল টাকায় হতে হবে। আপনি হারাম, আপনার সোর্স থাকলে আপনি অন্য খাতে ব্যয় করেন, এটা আপনার ইখতিয়ার। তবে আমাকে যদি হারাম টাকায় আপনারা বেতন দেন সেটার জন্য আপনারা দায়ী থাকবেন, আমি না। এটা বলে দেওয়া। এই সমস্ত জায়গাগুলোতে যারা খুব কঠোর থাকে দেখবেন তারা কোনো মসজিদে থাকতেও পারে না। আচ্ছা, কোথা থেকে যে কোথায় চলে যায় আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ, চলেন আমরা আগে বাড়ি। 48 তো হয়ে গেছে। আল্লাহ, দেশের বাড়িতে খানা খাওয়া কি না, যদি না যায় তাহলে কেন যাবে না? আচ্ছা, দায়ুসের ব্যাপারে হাদিসে কি আসছে? জাহান্নামী। জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুম, আপনি আমি আমি এমন একটা বাড়িতে যাচ্ছি যে মহিলা দায়ুস, এর এখন চোখের আপনি জিনা হইতে বিবেচনা পারে। করেন। আপনি এখন, ভাই, তার টাকা হালালের বিষয় জাহান্নামে বলতে কি মানে চিরস্থায়ী জাহান্নাম নাকি? না। সে যদি মুসলিম হয় অবশ্যই তাকে ক্ষমা করা হবে। জি। আচ্ছা, যান। এখন দেখেন, হিন্দুদের বাড়িতে খানা খাওয়া যাবে? হিন্দুদের বাড়িতে খানা না খাওয়া, হ্যাঁ, যদি একবারেই এমন হয় যে না খাইতেই হবে, আপনি সবজি দিয়ে খান। যেই খাবারগুলোতে নাপাকি না থাকার সম্ভাবনা থাকে আপনি সেই খাবারগুলোই গ্রহণ করতে পারেন। বাকি যেই খাবারগুলোতে নাপাক থাকার সম্ভাবনা থাকে বা হারাম হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো এড়িয়ে চলুন। বাকি না খাওয়া। দায়ুস অথবা হিন্দু কে উত্তম? এটা আপনি কেমন প্রশ্ন করলেন ভাই?
কাল কিয়ামতের ময়দানে শুধু কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দিল থেকে সে পড়ছে, বিশ্বাস করছে, মুসলিম সে, এই এতটুকুর জন্যই তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তবে তার সাজা ভোগ করে। আর যিনি মুশরিক হবেন এর জন্য তো ভাই সারা জিন্দেগি স্থায়ী ভাবে সে জাহান্নামে। এখানে আমরা মনে করি কিছুকাল জাহান্নামে থেকে এরপরে কোনো না কোনো সময় তো আমরা জান্নাতে যাব, এটা আরো ভয়ঙ্কর চিন্তা, কখনোই আমাদের এই জেহেনে আসে না। আমি আপনাদেরকেই তোমরা বলছিলাম না জাহান্নাম প্রেসার কুকারের মতো, আপনাদেরকে বলছিলাম। ওস্তাদ জি এমন মনে পড়ছে না। না ওস্তাদ জি, মনে হয় না। আমরা মনে করি কি যে জাহান্নাম মানে আগুন, শুধু আগুন জ্বলবে, বিষয়টা এমন না। কিন্তু আপনি কোরআনে আয়াত পাবেন, এর মধ্যে এর আগে আপনি সূরা হুমাযা পড়বেন, সূরা হুমাযা পড়লে দেখবেন ফি আমাদিন মুমাদ্দাদা, খুঁটি থাকবে অনেকগুলো। জাহান্নামের যে তলাটা থাকবে সেটা থাকবে আগুনের, জাহান্নামের সাইড যেটা থাকবে সেটা থাকবে আগুনের, এবং জাহান্নামের উপর যেটা থাকবে সেটাও আগুন। আমরা প্রেসার কুকারে কি করি, প্রেসার কুকারটা বসায় দেই, নিচে দিয়ে আগুন জ্বলতে থাকে। তো আগুনের এই তাপে ভিতরে যে জিনিসটা শক্ত জিনিস হাড্ডিকে পর্যন্ত সে নরম করে ফেলে, এবং এই ভাবটা সে না রাখতে পেরে উপর দিয়ে চলে যায়। জাহান্নামের অবস্থা হবে ওটা আগুনটাই হবে পুরোটা আপনার প্রেসার কুকার, নিচেও আগুন, সাইডেও আগুন, এবং উপরের যে ঢাকনা সেটাও আগুন। তাহলে চিন্তা করেন মানুষের অবস্থা কেমন হবে। আমি আমার নিজেকে যদি চিন্তা করি, আপনি চিন্তা করেন একটা বড় প্রেসার কুকারে যদি একটা মুরগিকে, জীবন্ত মুরগিকে দিয়ে দেওয়া হয়, আপনি 10 মিনিট পর বা 15 মিনিট পর এটা খুললেন, তার অবস্থাটা কি হবে। ঠিক সেই জায়গাটাতে আমি আপনি যদি চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাকে যদি কোনো প্রেসার কুকারে, বড় প্রেসার কুকারে ফালায় দেয় 10 মিনিট পর, আমার অবস্থা কি হবে। আর এটা এমন একটা জায়গা যেখানে আমি মরে যাব এমনও না, আমাকে জীবিতই থাকতে হবে, আমার হালত কি হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার, আমি যখনই প্রেসার কুকার দেখি তখনই আমার কাছে জাহান্নামের কথাটা মনে হয়। এটা তো শুধু আগুনের তাপ দিচ্ছে, তাতে এই হালাত হচ্ছে, আর ওটা যখন সরাসরি আগুন হবে কি অবস্থা হবে আমাদের। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আচ্ছা, এখানে আচ্ছা, দায়ুসের ঘরে দাওয়াত খাওয়া, একটা জিনিস সবসময় মনে রাখা, আমাদের কোরআনে আপনি যত আয়াত পাবেন সবগুলোতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, এবং বেশি যে জিনিসটা ব্যবহার করেছে সেটা হচ্ছে
ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম, তাকওয়া অর্জন করা। দেখেন, জায়েজ এক জিনিস, তাকওয়া এটা আরেক জিনিস। মুসলমানদের সব সময় তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাকওয়ার উপরে আমল করা, তাকওয়ার উপরে থাকা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা নিকট সব থেকে বেশি সম্মানিত সেই ব্যক্তি যার যত বেশি তাকওয়া। তাকওয়ার উপরে যদি কেউ আমল করতে থাকে করতে থাকে করতে থাকে, একটা সময় এমন সময় আসে সে জায়েজের উপর এসে ঠেকে যায়। কিন্তু যখন কোনো ব্যক্তি জায়েজের উপর আমল করতেছে, তাকওয়ার উপরে নাই, সে জায়েজ করতে করতে একটা সময় এমন সময় এসে যায় সে জায়েজ থেকে নাজায়েজের মধ্যে, হারামের মধ্যে চলে আসে। এই জন্য তাকওয়ার উপরে আমল করা, তাকওয়ার দাবি হচ্ছে তয়ুসের ঘরে দাওয়াত খাওয়া থেকে বিরত থাকা, এবং যিনি হারাম হালাল, তার টাকা হালাল না হারাম সে বুঝতে পারে না, সে এটাকে যাচাই করে না, তার ঘরে দাওয়াত না খাওয়া, এটা হচ্ছে তাকওয়ার দাবি। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত তাকওয়ার উপর আমল করা। ইহুদিদের দাওয়াতে গিয়ে গিয়ে যে এমন কিছু শুনেছিলাম অন্য ধর্মে, আচ্ছা অন্য ধর্মের, আপনি অন্য ধর্মের ভাইরা যদি আপনাকে দাওয়াত দেয় সেক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারবেন, বাকি তাদের ওইখানে গিয়ে গোশতকে না খাওয়া। হ্যাঁ, কেন? কারণ তারা গোশত, ওই পশুটাকে যে জবাই করেছেন, জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নিয়েছেন কি না, যদি না নিয়ে থাকেন তাহলে তো সেটা হারাম। তারা তো বলি দেয় দেব দেবীদের নামে। তো এই জন্য সেটাকে পরহেজ করা। ইহুদির আহলে কিতাব, হিন্দুর নাই, বর্তমানে আহলে কিতাব যারা আছে, আহলে কিতাব কোরআনের যাদের কথা আছে এখনো অধিকাংশ এরা মুশরিক। অরিজিনালি আহলে কিতাব এখন পাওয়া দুষ্কর, কারণ অরিজিনালি আহলে কিতাব যারা আছেন তারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেন না। কিন্তু বর্তমানে যে আহলে কিতাব যারা আছেন, ইহুদি ও নাসারা, এরা শরীক করে। নন মুসলিমের দোকানে চা খাওয়া যাবে কিনা, দ্বিতীয় প্রশ্ন, দোকানে কোনো কিছু কেনা যাবে? নন মুসলিমের দোকানে আপনি কেন চা খেতে পারবেন না? সে তো নন মুসলিম, আপনি কেন চা খাবেন না? হ্যাঁ, চা খাবেন, তবে দোকানে গিয়ে সমালোচনা করবেন না। কিনবেন, সমস্যা নেই। আচ্ছা, আজান এবং ইকামাত আগামী দর্শে আপনাদের ইনশাআল্লাহ মাস করিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ, আজকে তো অনেক লম্বা সময় আপনাদের গল্প করলাম। ঠিক আছে, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।